আমিষ খিচুড়ি 100% ডেলিশিয়াস। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমিষ খিচুড়ি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস প্রথম নিলাম, তারপর হাফ গ্লাস। পরিবারের সদস্য অনুযায়ী চালটা নিতে হবে, কম বেশি। ধান আছে কিনা দেখে নিচ্ছি। কণা, কাঙ্কড় এগুলি থাকে চালের মধ্যে, পরিষ্কার করে নিতে হয়। গোবিন্দভোগ চাল 1.5 গ্লাস আর হাফ গ্লাস থেকে একটু বেশি মসুর ডাল নিলাম। এই মাপেই নিতে হবে। পুষ্টির জন্য বলছি, 1.5 গ্লাস চাল নিয়েছি, হাফ গ্লাস থেকে একটু বেশি ডাল নিয়েছি। মাপটা বলছি, 2 গ্লাস চাল হলে 1 গ্লাস ডাল, এইভাবে মাপটা নিতে হবে। এভাবে চাল ডালের মাপ নিলে ক্যালোরি, পুষ্টি পাওয়া যায়। ডালটা এখন পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেব। একটা হাঁড়ি নিয়েছিলাম, হাঁড়িতে এখন ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি, মসুর ডাল। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। ডালটার ফেনা উঠবে, ফেনাগুলি পরিষ্কার করব। এভাবেই খিচুড়ি রান্না করতে হয়, তাহলে ডালের এই যে ফেনাগুলি, এগুলি সুন্দর করে ফেলে তারপর চাল দেওয়া হলে উপকারিতাও থাকে। না হলে ডালের ফেনা খাওয়া ভালো না। আমি ডালের ফেনা পরিষ্কার করে তারপর গোবিন্দভোগ চাল যে ভালো করে ধুয়েছিলাম, এগুলি এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল চাল এখন সেদ্ধ হবে একসাথে। ডালের ফেনা খেলে শরীরে ব্যথা বেদনা করে, এর জন্য ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয়। অনেকে খিচুড়িতে ডাল চাল একসাথে বসিয়ে দেয়, আমি কিন্তু এভাবে করিনি। আমি যেভাবে করছি সেভাবে করলে উপকারিতা অনেক। গাজর, কুমড়ো, মিষ্টি আলু, গুল আলু দিয়েছি। হলুদ নিয়েছি, হলুদ জলে গুলে দিচ্ছি। খিচুড়িতে হলুদটা জলে গুলে দিলে সুন্দর করে খিচুড়ির মধ্যে হলুদ মিশে যায়। এইভাবে মিশিয়ে খিচুড়ির যে চাল ডাল সবজি এটার মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ি রান্না হবে। এখন ডাল চাল সবজি সেদ্ধ হচ্ছে। হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কা দিলাম ডালটা সেদ্ধ হওয়ার পর। ডাল চাল সেদ্ধ হয়েছে, এরপর কাঁচা লঙ্কা দিলাম। নিচেরগুলি উপরে, উপরগুলি নিচে, এভাবে খিচুড়ি রান্না করতে হবে। আর তলাটাতে বসে গিয়ে পুড়ে যায়, ঘষে নাড়াচাড়া করতে হবে। আবার গরম জল দিয়ে দিচ্ছি, খিচুড়িটা আরও পাতলা হবে এর জন্য। কারণ খিচুড়ি ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যায়। এভাবে জলটা মিশিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। কড়াই নিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়েছি। তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা কেটে দিয়েছি। শুকনো লঙ্কা এখানে ভাজা হবে। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাও এই তেলে ভাজা হবে। এরপর গোটা জিরে তেলের মধ্যে দিলাম। গোটা জিরেটা লাইট ব্রাউন হবে। গোটা জিরে লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি দিয়ে দিলাম। নুন দিলাম। পেঁয়াজ যাতে ভালো করে সুন্দরভাবে নরম হয়ে যায়, এর জন্য নুন দিয়ে পেঁয়াজ ভাজা করলাম। রসুন আদা ওর সঙ্গে আছে। এখন খিচুড়িটা যে তৈরি হচ্ছে, চাল ডাল সবজি সেদ্ধ, এটা দিয়ে দিলাম ফোড়নে। সম্পূর্ণটা এখানে জায়গা হবে না, এর জন্য আমি হাঁড়িতে যা আছে, এই যে হাঁড়িতে যা আছে, কড়াই থেকে আবার ওই ফোড়নের খিচুড়িটা এখানে দিলাম হাঁড়িতে। হাঁড়িটা একটু ছোটো তো, কড়াইটাও ছোটো, এভাবে দুইভাবে রান্নাটা করছি। একটু বুদ্ধি দিয়ে রান্নাটা করছি। এভাবে করলে কোনো অসুবিধা হয় না, তবে এভাবে করাটা খুবই কঠিন, সহজে করা যায় না। খুব সাবধানে করতে হয়, পায়ে খিচুড়ি, হাতে খিচুড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বড় জায়গাতে খিচুড়ি রান্না করাটাই ভালো। খিচুড়িটা সুন্দর করে হয়ে গেল। এখন কাঁচা লঙ্কা দিয়েছি। যারা ঝাল খেতে ভালোবাসে এভাবে কাঁচা লঙ্কা দিয়ে খাবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে।
আরও একটু নুন দিতে হবে মনে হলো, একটু দেখেছিলাম, নুন দিলাম। নুনটা ঠিকমতো দিলে ভালো লাগে রান্নাটা, খিচুড়িটাও ভালো লাগবে, বেশি হবে না নুন, ব্যালেন্স করে দিয়েছি, ঠিকভাবেই হয়ে যাবে। এভাবে পেঁয়াজ রসুন আদা দিয়ে সুন্দর আমিষ খিচুড়ি তৈরি করে নিলাম। আপনারা এটা তৈরি করে খাবেন, আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন।